হরে কৃষ্ণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের ভালো থাকাটা খুবই প্রয়োজন, কেননা ভালো না থাকলে আপনিও ভিডিও দেখতে পাবেন, আর আমরাও যদি ভালো না থাকি আমরাও কিছু বলতে পারবো না। তো আজকে কেন বলছি এই ভালো থাকার ব্যাপারটা হচ্ছে, আজকে 24 জুলাই ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে, আমাদের হচ্ছে স্বযত্ন দিবস। এর আজ থেকে অনেক বছর আগে 2011 সালে ISF ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ফাউন্ডেশন, এটা আমেরিকার সংস্থা প্রতিষ্ঠিত করেছে, এবং সেই দিন থেকে তারা চালু করেছে যে কীভাবে আমরা প্রত্যেক দিন 24 যে জুলাই মানে কি 24টা ঘন্টা এবং প্রতিটা সপ্তাহে প্রতিটা দিন ইচ অ্যান্ড এভরি ডে, এটা উচিত। তো প্রত্যেকটা মানুষ যদি নিজেদের যত্ন না নেয় তাহলে সে কী করবে, অপরের যত্ন সে কীভাবে নেবে। তো শরীর হচ্ছে আমাদের ব্যাধির মন্দিরও বলা হচ্ছে। তো শরীর আমাদের যত্ন নিতে হবে, কিন্তু একটা জিনিস চিন্তা করুন তো, যে একটা পাখি খাঁচায় থাকে, তো আপনি খাঁচাটাকে যত্ন করছেন, পাখিটাকে যত্ন করছেন না, তাহলে কী দশা হয় পাখিটার, বুঝতে পারছেন? কেউ জলে পড়ে গেছে, হ্যাঁ, তো জলে সে হাত উঁচু করছে, তার পোশাকটা ধরে টানছি, কিন্তু সেই লোকটাকে উদ্ধার করা হলো না, তাকে প্রকৃতি উদ্ধার করা হলো। তো সুতরাং ব্যাপারটা বুঝতে পারছেন যে দেহ আর তার মধ্যে একটা আত্মা আছে, এটা হচ্ছে সেই কথা বলা হচ্ছে, দেহ আত্মার দুটো বিভেদ আছে। তো শাস্ত্রে বলছে, ভগবদ্গীতায় বলা হচ্ছে, কী বলছে না, বাসাংসে জিন্নানি যথা বিহায় নবানে ঘৃণাতি নরপরাণে তথা শরীরে বিহায় জিন্নান্য অন্যান্য সংজাতি নবানি দেহি। মানে কি, জীর্ণ বস্ত্র, এই কাপড় ছিঁড়ে যাবে, জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে আমরা যেমন নতুন বস্ত্র পরিধান করি, তেমন আমার দেহটা যখন রোগগ্রস্ত হবে, জীর্ণ হয়ে যাবে, সেই দেহটা থেকে দেহি ত্যাগ করে নতুন দেহ ধারণ করবে। তো এটা যে ভগবদ্গীতায় আছে, ন যাতে মিয়তে বা কদাচিন নাং ভূতে ভূমিতে বা ন ভূয় অজনিত শাশ্বত সনাতন ন হন্যতে হন্য মানে শরীরে। শরীরটা বিনাশশীল, কিন্তু আত্মা অবিনাশশীল। যে বিনাশশীল তাকে নিয়ে যদি আমরা সবসময় থাকি, তাহলে আত্মার তো পরিচর্যা হবে না। এই জন্য আজকের দিনটাতে এটাকে উল্লেখ করা হচ্ছে যে শরীর ব্যাধির মন্দিরম। আর এখানে একটা মন্দির আছে, এখানে একটা মন্দির আছে, শরীর ব্যাধির মন্দির তো হয়, কিন্তু এখানে একটা মন্দির আছে। হ্যাঁ, শরীরে আমরা থাকি, কিন্তু এই মন্দিরে কারা বিরাজ করে? মন্দিরে থাকে ভগবান বিরাজ করেন। এবং এই মন্দিরটাতে কে সাহায্য করেছে সবাই জানেন, কে করেন? আলফ্রেড ব্রুস ফুড, যার দীক্ষিত নাম হচ্ছে কি অম্বরীশ প্রভু। তো অম্বরীশ প্রভু সে সবাই চিন্তা করেছে, কিন্তু গতকাল রাতে তার আক্রান্ত হয়েছেন, স্ট্রোক হয়েছে, তিনি আইসিইউতে ভর্তি, এটা আমরা খবর পেয়েছি। এবং শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ আমাদেরকে বলেছেন যে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে, হ্যাঁ, প্রেয়ার ভক্তি করতে, তুলসী জল দিতে, পরিক্রমা করতে। তা সুতরাং এই যে এই নৃসিংহদেবের কথা বলা হচ্ছে, তো নৃসিংহদেব খুব জাগ্রত। তো গতকালকে একটা আরেকজনের কথা মনে পড়ে গেল। আপনারা যারা বাংলায় আছেন, যারা বাংলার যে নায়ক সবাই জানেন যে উত্তম কুমার, তিনিও এই 13 আজকে হচ্ছে 24, তো 23শে জুলাই তিনিও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ভগবত সুন্দরী একটা বই করে তিনি যখন বেরিয়ে আসছেন, তার হৃদরোগ হয়। তার যে ডাক্তার, তার সামনে সে বিড়বিড় করে কী জানি বলছে, তখন তাকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তো অনেক অনুরোধ করেছে তাকে, ডাক্তারবাবু আমাকে কিছুদিন সময় দিন, আমি বাঁচতে চাই, কিন্তু ডাক্তার বাঁচাতে পারেননি। তো এই কথাটা আমাদের শ্রীমদ্ ভাগবতে কোনো বক্তা এটাকে উল্লেখ করে কোনো প্রসঙ্গে। তা সুতরাং দেখা যাচ্ছে যে ডাক্তাররা ভালোবাসতে রক্ষা করতে পারে না মানুষকে, সে যত বড় নায়ক হোক না কেন। কিন্তু এই যে শ্রীপাদ অম্বরীশ প্রভু, তিনিও হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই 23শে জুলাই, একই দিনে। হ্যাঁ, তিনি কিন্তু তার জন্য আমরা সবাই কাকে রাখছি না, নৃসিংহদেবকে রাখছি। এই যে নৃসিংহদেব পিছনে দেখতে পাচ্ছেন, সেই নৃসিংহদেবকে রাখছি কেন না, নৃসিংহদেব সবাইকে রক্ষা করেন। প্রহ্লাদ মহারাজকে তিনি রক্ষা করেছেন। হ্যাঁ, বিষ্ণু পুরাণ শ্রীমদ্ ভাগবতমে, হ্যাঁ, যে অশ্বিন কুমার, তিনি একটা বিরাট বড় একটা টেলিস্কোপিক সিনেমা করেছেন 3D। আর আগামীকাল যেটা রিলিজ হতে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে, তারা দেখবেন যে খুব সুন্দর লাগবে। যে প্রহ্লাদ মহারাজকে কত তার পিতা নির্যাতন করছে, এটা ঘরে ঘরে এখন হয়ে গেছে। ঘরে ঘরে এখন এই যে হিরণ্যকশিপু পিতা, তার সন্তান সে ভক্তি করতে যাচ্ছে, কিন্তু তাকে টর্চার করছে। আপনারা সবাই জানেন, সে কিন্তু ভগবানকে স্মরণ করছে, সে কিন্তু নিজের সেলফ কেয়ার করছে না। সে চাইছে যে যেন জগৎবাসী যেন উদ্ধার হয়। তিনি বলছেন, ভাগবত বলেছেন যে মায়া সুখায়, হ্যাঁ, মুরায় ঊর্ধ্বতে মুরান। মানে কি, যে এই মায়া সুখায় মানে কি, যেটা ইলিউশন। ঠিক আমি তখন বলছি, আমি মহান আপনাকে স্মরণ করি, তিনি প্রার্থনা করছেন যে আমি যতক্ষণ আমি আপনাকে প্রার্থনা করি, ততক্ষণ আমি আমাদের সংসারকে ভয় পাই না। এবং তারা মূর্খ যারা, এবং যারা বাইরের জগতে যারা লোক, তারা কী করে, সারাদিন পরিশ্রম করছে, জড়জগতে তারা উন্নতির চেষ্টা করছে, কিসের জন্য? তারা টিকে থাকবে, কিন্তু এটা কখনো সম্ভব নয়। এটা একটা মায়া সুখায়। তো আগামীকাল আপনারা দেখবেন যে প্রহ্লাদ মহারাজ কী করে তার জগৎবাসীর জন্য তিনি চিন্তা করছেন, নিজে চিন্তা করছেন না। তো রিলিজ হবে, সেটাও দেখবেন। নৃসিংহদেব সবাইকে রক্ষা করেন। তো এই যে সেলফ কেয়ার দিবসে আজকে সেটাই কথা মনে পড়ে গেল।
যে আপনারা সবাই ভালো থাকবেন, সবাই কেয়ার করবেন, যাতে আমরা ভগবানকে স্মরণ করতে পারি, তাই আমাদের প্রকৃত সার্থকতা। হরে কৃষ্ণ, হরে বল।